মধ্যেই আমি সেই রোগের উচ্ছ্বসিত। এসে তিনি যে শব্দটা উচ্চারণ করেছিলেন তা হচ্ছে, তিনি বললেন, বাবারা যে পাপ করে তার ফল ভুগতে হয় ছেলেদের। হ্যাঁ, তুমি কি বলো? অবশ্য তাকে আমি নিশ্চিত করে বলেছিলাম যে আমার ক্ষেত্রে ওরকম কিছু ঘটার সম্ভাবনা একেবারেই নেই। আমার এই পরিণতির জন্য দায়িত্ব আমি নিজে। পৃথিবীতে আমি যেসব কাজ করবো বলে মনস্থ করেছিলাম সব কিছুর কথা আমি ভাবতেও পারছি না মা। আবার যদি নতুন জীবন পেতাম, সবকিছু যদি আবার নতুন করে শুরু করতে পারতাম, যদি এটা এমন কিছু হতো যে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এমন কিছু যার জন্য আমি দায়ী নই, কিন্তু এই নিজের সুখ, পৃথিবীর সবকিছু এমন নির্বোধের মতো যাচ্ছে তাই ভাবে জবানজলি দেওয়া কি লজ্জা কর। আমার সমস্ত ভবিষ্যৎ, আমার সমস্ত জীবন মা। তুমি যতটা ভয়ঙ্কর ভাবছো ততটা কিন্তু নয়। তুমি জানো না মা, তুমি জানো না। আমি কোনো কাজ করতে পারছি না। আমার সমস্ত চিন্তা শুধু তোমাকে নিয়ে। তুমি আমার একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার একমাত্র আপন তুমি। কথা আমি জানি মা, সেটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে। এখন তো তুমি সব জানতে পারো। এ নিয়ে আজ আমরা কোনো কথা বলবো না। এ নিয়ে কথা বলাটা আমার কাছে খুব কষ্টকর। মা, আমাকে দাও তো, খুব পিপাসা পেয়েছে। মা, তুমি এখন মদ খেতে চাইছো কেন? বাড়িতে নিশ্চয়ই কোনো ঠান্ডা পানি রয়েছে, তুমি যা দেবে মা। আছে কিন্তু। দাও মা, দাও। যেসব চিন্তা আমার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি তার থেকে মুক্তি চাই। আর দেখছো না এই আবহাওয়া কেমন ব্যাজ ব্যাজে, বৃষ্টি ঝরছে তো ঝরছে, আমার কোনো নামই নেই। বাড়িতে আসবার পর সূর্যের মুখটা আমি ভালো তো দেখিনি মা। তুমি আমার কাছ থেকে চলে যাওয়ার কথা ভাবছো না তো? হ্যাঁ, না না মা, আমি কিছুই ভাবছি না। ভাববার শক্তিও আমার নেই। চিন্তা করা আমি ছেড়ে দিয়েছি সে কবে। আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি তোমার কাছ থেকে কিছু লুকোচ্ছি না মা। রেজিনা, রেজিনা, আসছি ম্যাডাম। আপনার সাহেবকে নিয়ে এসো তো। আনছি ম্যাডাম। খুব ভালো মা, খুব ভালো। আমি জানো না তোমার ছেলেকে তুমি বিবাহ করতে দেবে। বাচ্চা আমার, আমি তোমাকে কিছু না দিয়ে থাকতে পারি? সত্যি বলছো না? কি বলছি? তুমি আমাকে কিছু না দিয়ে থাকতে পারো? হ্যাঁ, কিন্তু না ধন্যবাদ, আমি ভুলে গেছি। তোমাকে কিছু না দিয়ে থাকতে পারবো না। এই কথা তুমি আমাকে কেন বলছো? আচ্ছা মা, রেজিনাকে তোমার কেমন লাগে বলো? রেজিনাকে? আমার? হ্যাঁ, সত্যি খুব চমৎকার, তাই না? প্রিয় অস্কার, রেজিনাকে আমি যতটা জানি তুমি কিন্তু ততটা জানো না। ও অনেকদিন তাদের বাড়িতে রয়ে গিয়েছিল। কিন্তু মা, আমাকে একমাত্র মুক্তি দিতে পারে রেজিনাই। এসো, এই ব্যাপারটা নিয়ে আমি একটু শান্ত হয়ে আছি। এই ব্যাপারটা তুমি কিছু জানো না। গতবার আমি যখন বাড়িতে এসেছিলাম তখনকার আমাকে প্রায় জিজ্ঞেস করতো প্যারিসের জীবনটা আমার কেমন। আমি ওকে তাই জিজ্ঞাসা করতাম, আচ্ছা তুমি কি প্যারিসে যেতে চাও? সে তখন লজ্জায় লাল হয়ে উঠেছিল মা। আমি তাকে এরপর জিজ্ঞাসা করলাম, তুমি যদি প্যারিসে যেতে চাও সব ব্যবস্থা আমি করব। কিন্তু তারপর আমি ব্যাপারটা বেমালুম ভুলেই গেলাম। গত পরশুদিন সে আমার কাছে জানতে চাইলো, আচ্ছা আমার প্যারিসে যাওয়ার কি হলো? তার প্যারিসে যাওয়া? হ্যাঁ মা, আমি যখন প্রবাসে ছিলাম সে সব সময় আমার কথা চিন্তা করেছে। এমনকি সে ফরাসি ভাষাটাও শিখতে শুরু করেছে মা। ও, সেই জন্যই বুঝি। হ্যাঁ মা, সেই জন্যই। তারপর আমি যখন আমার সামনে সেই অপরূপ মেয়েটিকে দেখলাম মা, সত্যি বলছি এর আগে কখনো আমি ওরকম ভাবে দেখিনি।
জীবন যন্ত্রণা থেকে কি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পেরেছ অসওয়ার? রেজিনা, জি ম্যাডাম। এখানে একবার এসো। ডাকছিলেন ম্যাডাম? তোমাদের দুজনকে আমার কিছু বলার আছে, তারপর তোমরা ঠিক করবে তোমরা দুজনে কি করতে চাও। অসওয়ার, রেজিনা, ক্যাস্ট্রস গত একটি ঘন্টা আমাদের ওখানে বেশ আনন্দেই কাটলো। আমাদের অ্যাঙ্গোস্টানদের কাজের জন্য ওকে একটু আমাদের সাহায্য করতে হবে। রেজিনাকে আমাদের সাথে যেতে হবে। রেজিনা আমার সাথে থাকে। থাকবে তোমার সঙ্গে? হ্যাঁ, আমার স্ত্রী হিসেবে, যদি তাতে ওর কোনো আপত্তি না হয়। মিসেস হলবিন, আপনি কিছু বলবেন তা না? হবে না, কোনো দিক থেকে না, কারণ এখন আমি সত্য কথাটা বলছি। কি বাবা, কত আগুনের ঘটনা কেন? অনাথ আশ্রমে আগুন লেগেছে। অনাথ আশ্রমে? কিন্তু আমি তো মাত্র ওখানেই আমার ছিলাম। টুপিটা কোথায়? বাবার অনাথ আশ্রম পুড়ে গেল। রেজিনা, আমার সামনে কোথায়? এসো তাড়াতাড়ি। এটা কিসের আগুন আপনি বলতে পারেন? এই এই ঘরে যে বাঘ ঢুকেছে এটা হচ্ছে তারই ফল। হ্যাঁ, সম্ভবত তাই। রেজিনা, এসো। মিসেস হলবিন, আপনি এসেছেন? হ্যাঁ মিস্টার ব্যাস্টার, আগামীকাল আপনার ভাষণ দিতে হবে। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ভালোই হলো। অনাথ আশ্রমটা কারো কোনো কাজে লাগলো না। ভালো হতো যদি, কিন্তু আমাকে চলে যেতে হবে। হ্যাঁ, বাইরে কোথায় আপনার জন্য স্টিমারটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে স্টিমারটি ছেড়ে চলে যাবে। আমাকে যেতে হবে। বিদায় মিস্টার ব্যাস্টার। বিদায় মিসেস হলবিন। সব পুড়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। বাবা স্মৃতি মনে রাখবার মতো কিছুই আর অবশিষ্ট রইল না। বাবা, বলছো তুমি অসফার, এখানে শান্ত হয়ে বসো। এতক্ষণ তোমার ঘরে থাকা উচিত হয়নি বাচ্চা। আমারও তাই মনে হচ্ছে। তুমি ভীষণ ক্লান্ত, তুমি কিন্তু ঘুমোবে। ঘুম? না না, ঘুমানোর আমার প্রয়োজন নেই। আমার ঘুম আসে না মা, আমার ঘুম আসে না। ব্যাস্টার অসফার, তুমি সত্যি অসুস্থ। মা, সব দরজা জানলাগুলো বন্ধ করে দাও। রেজিনা, সব দরজা জানালাগুলো বন্ধ করে দাও। রেজিনা, তুমি আমাকে সাহায্য করো। রেজিনা, বলো করবে না? আমি ঠিক বুঝতে পারছি না অসফার, তোমাকে সাহায্য করার জন্য কি তোমার মা এখানে নেই? তুমি? না না মা, তুমি আমাকে ঠিক সাহায্য করতে পারো। অসফার, তোমাদের আমি এখন কিছু কথা বলতে চাই। তোমার বাবা যখন সামরিক কর্মচারী ছিলেন, তখন যদি তুমি তোমার বাবাকে দেখতে, তিনিও বাঁচার আনন্দে উত্তাল হয়ে উঠেছিলেন। আমি জানি মা। আর সেই সময় তোমার জন্মের আগেই তোমার বাবার স্বাস্থ্যটিকে তিনি নষ্ট করে দিয়েছিলেন, সাথে সাথে তার মাথা থেকেও। সেই সময় তোমার বাবা রেজিনার মায়ের সঙ্গে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। কি? হ্যাঁ, এখন বুঝতে পারলে? আর এই বাড়িতে তোমার অধিকার যতটুকু, ঠিক ততটুকুই অধিকার রেজিনার। রেজিনা? আমি এখন তোমরা বুঝতে পেরেছ? ম্যাডাম, আমি কি তাহলে চলে যেতে পারি? তুমি কি চলে যেতে চাও রেজিনা? হ্যাঁ, চলে যেতে চাইছি। অবশ্য তুমি যা চাও তা তুমি করবে। এক্ষুনি চলে যাবে? এক্ষুনি? এবারে লক্ষ্য অসত্ত্বের? আগে যদি জানতাম অসওয়াল্ড অসুস্থ, তাহলে ওর সঙ্গে আমার কিছু হতোই না। আর এখন সবকিছু জানার পরও একজন অসুস্থকে পরিচর্যার জন্য আমি থেকে যাব, এ অসম্ভব। ম্যাডাম, প্যাস্টর কি এসব কথা জানেন? হ্যাঁ, তিনি সবকিছু জানেন। তাহলে স্টিমারটা ছেড়ে যাওয়ার আগে আমার চলে যাওয়া উচিত, তাই তোমার জন্য মঙ্গল। তবে তোমার যদি কখনো বাড়ির প্রয়োজন হয়, আমার কাছে এসো। ঠিক আছে ম্যাডাম। বিদায়। ও চলে গেছে। চলে গেল?
ধোঁকা। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার সম্বন্ধে তুমি যা বললে তা কি সত্যি? হ্যাঁ, তোমার কত ভাগ্য বাবা এসব। আমি তোমাকে কিছু কথা বলতে চাই না। প্রতিজ্ঞা করো, তুমি কাঁদবে না। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি, কিন্তু কথাটা কি? এই যে আমার এই অসুখ, আমার এই ক্রান্তি, সবকিছু যা দেখছো, এটা আমার আসল অসুখ নয় মা। আসল অসুখটা কি? আসল অসুখটা হচ্ছে যেটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এইখানে অক্সফোর্ড। প্যারিসে থাকবার সময় ডাক্তারবাবু আমাকে বলেছিলেন আমার জীবনের আর কোনো আশা নেই। তুমি কথা বলতে পারলে অক্সফোর্ড? হ্যাঁ, সেটা বলবার জন্য আমি তাকে অনেক অনুরোধ করেছি। শেষে আমি আমার জন্য ব্যবস্থা করে রেখেছি। এই যে দেখছো, এটা কি? মরফিয়া। অক্সফোর্ড, অক্সফোর্ড, বাক্সটা আমাকে দাও। এখনই নয় মা, আমাকে বাক্সটা দাও বলছি। অক্সফোর্ড, আমি সহ্য করতে পারছি না, বাক্সটা সহ্য তোমাকে করতে হবে মা। রেজিনা এখানে থাকলে আমাকে যে সাহায্য করতো এখন তোমাকে সেটা করতে হবে মা। আমাকে? হ্যাঁ, তোমার যে উপযুক্ত আর কে আছে আমার জন্য? আমি তোমার মা অক্সফোর্ড। হ্যাঁ, আমি সেজন্যই বলছি মা। আমি তোমাকে জীবন দিয়েছি অক্সফোর্ড। কি জীবনই তুমি আমাকে দিয়েছো মা, তা আমি আমার কাছে রাখতে চাই না। তুমি স্বচ্ছন্দে ফিরে নিতে পারো। অক্সফোর্ড, অক্সফোর্ড, আমাকে বাঁচাও প্রভু। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তুমি যেও না, যেও না মা, তুমি যেও না। ডাক্তার আনতে যাচ্ছি অক্সফোর্ড। তুমি যেও না অক্সফোর্ড, মা, তুমি যেও না, যেও না মা, তুমি যেও না। অক্সফোর্ড, না। অক্সফোর্ড। মা, তুমি যেও না। এসো, এসো, শান্ত হও অক্সফোর্ড, শান্ত হও। দেখবে খুব ভালো লাগবে। একটু শান্ত হওয়ার চেষ্টা করো অক্সফোর্ড। এখন একটু ভালো বোধ হচ্ছে? হ্যাঁ মা, এটা আর কিছুই নয়, একটা ভয়ঙ্কর উত্তেজনা মাত্র। অক্সফোর্ড, এই যে দেখো, তুমি এখন বাড়িতে আছো, তোমার মায়ের কাছে। বিশ্রাম নাও আমার বলে। অক্সফোর্ড, দেখো সব কিছু ভালো হয়ে যাবে। আমি জানি সব কিছু ভালো হয়ে যাবে অক্সফোর্ড। দেখো অক্সফোর্ড, কি সুন্দর শহর হয়েছে, কি সুন্দর রোদ। দেখো অক্সফোর্ড, তোমার ঘরটা কি সুন্দর দেখা যাচ্ছে। মা, আমাকে তুমি সূর্যটা এনে দিতে পারো মা। কি বলছো? সূর্য, হ্যাঁ? সূর্য, আমার দিকে দেখো সূর্য। আমার দিকে দেখো। এই অক্সফোর্ড, আমার দিকে দেখো বাছা। তোমার মায়ের দিকে যাও। আমি কি করব? আমি কি করব? অক্সফোর্ড, সূর্য, সহ্য করতে পারছি না। সূর্য। অক্সফোর্ড, ওটা কোথায় রেখেছো? ওটা কোথায় রেখেছো? অক্সফোর্ড, অক্সফোর্ড, সবাই আছে।